সুপ্রভাত সবাইকে। ফিরে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজ 5 মে সোমবার, এখন বাজে সকাল 8:30। তো দেখা হয়ে গেল আপনাদের সঙ্গে। এরপর আবার নানান কাজে যুক্ত হয়ে পড়ব। আজকে সপ্তাহের প্রথম দিন, সেহেতু সকাল থেকেই স্পিড নিতে হচ্ছে। সারা সপ্তাহ যাতে ঠিক মতো কাটে, সব কাজ যাতে সম্পূর্ণ করতে পারি। আপনারাও নিশ্চয়ই সব কাজে যুক্ত হয়ে পড়েছেন। সকাল থেকে টিফিন করা, চা করা এসব শুরু করে দিয়েছেন। আমারও চা খাওয়া হয়ে গেছে, সকালের টুকটাক কাজ হয়ে গেছে। এইবার টিফিন করব। তো চলুন তাহলে রান্নাঘরে এবার ঢুকে পড়া যাক। বাজে এখন 9:30। বাড়ির কর্তাকে টিফিন দিয়ে দিয়েছি, মুড়ি আর কুমড়ো দিয়ে বেসন ভেজে। তো এবার আমি নিয়ে বসেছি। এই যে আমিও একই টিফিন নিয়ে বসেছি। মুড়ি একটু শসা নিয়ে নিয়েছি আর কুমড়োকে বেসন দিয়ে ভেজেছি। অনেকটা কুমড়ো আজকে ছিল, সেই জন্য। তো জেনারেলি আমি মুড়ি খেতে খুব একটা ভালোবাসি না টিফিনে আর কি। তো মুড়িটা একটু অবসর টাইমে খেতে পছন্দ করি। তো যাই হোক, আজকে কিছু উপায় নেই। উনি কর্তামশাই বললেন যে মুড়ি করো টিফিনে। তো যাই হোক, একদিন খাওয়া যেতেই পারে। তো উনি তো বাজারে গেছেন খেয়ে দে। এখন আমি একটু আয়েশ করে টিফিনটা খাই, তারপর আবার কাজের মধ্যে ঢুকে পড়ব। আপনারাও সকালে কে কী টিফিন খান আমাকে জানাবেন তো। যে সকালে টিফিনটা করা না খুব প্রবলেমেটিক। প্রত্যেক দিন বুঝে বুঝে কি টিফিন হবে, আজ একরকম কাল একরকম, সত্যিই খুব কঠিন ব্যাপার। তো আপনারা অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে লিখে যে প্রত্যেক দিন আপনারা কি কি টিফিন করেন। টিফিন খেয়ে আর বসার উপায় নেই, কারণ 10টা বাজে। তো এবার কাটাকুটি করতে হবে, রান্না করতে হবে। বাজারও এসে গেছে, আপনাদের দেখাচ্ছি কি কি বাজার এসেছে। তো যাই হোক, রুদ্র আবার স্কুল থেকে এসে যাবে, ওর পরীক্ষা শুরু হয়ে গেছে আজকে থেকে। তোকেও তাড়াতাড়ি খাইয়ে দাইয়ে দিতে হবে, আবার পরপর রোজই পরীক্ষা আছে। ও একটু খেয়ে দিয়ে রেস্ট নেবে, আবার পরবর্তী পরীক্ষার জন্য পড়া তৈরি করবে। তো যাই হোক, কথা আর বলবো না, এবার দেখাই কি কি বাজার এসেছে, তারপরেই রান্নাঘরে ঢুকে পড়তে হবে। এই যে আলু, পেঁয়াজ, পেঁপে, গাজর, উচ্ছে, এত কিছু সব এসেছে। আদা পেঁয়াজ রসুন ছাড়াতেও বসে গেছি। আর চিকেনও এসেছে, তাই একটু চিকেনও করব আজকে। রুদ্রও চিকেন খেতে ভালোবাসে। তো চলুন আর কথা বলবো না, রান্নাঘরে ঢুকে যাই। 1 hour later. রান্নার কাজ অনেকটা এগিয়ে নিয়েছি, কিছু হিসাবপত্র কাজ বাকি ছিল, সেগুলো করছিলাম। আর রুদ্র পড়ছে, ওর পরীক্ষা, ওকেও একটু দেখার দরকার ছিল, তাই জন্য সেগুলো এখন বসে করছি। রান্নাঘরে ভাত হচ্ছে, হয়ে গেলে চিকেনটাই খালি বাকি আছে করব, তাহলেই রান্না হয়ে যাবে। এই যে খাতাপত্র, ডায়েরি সব নিয়ে বসেছিলাম হিসেব নিকেশ করার জন্য, মাসের প্রথমে যেটা খুবই দরকারি থাকে। আর রুদ্রও পড়ছে মন দিয়ে, ওর পরীক্ষা চলছে, একটুখানি খেয়েছে স্কুল থেকে এসে পড়তে বসেছে। সব রান্নাই হয়ে গেছে, খালি এই চিকেনটা করাই বাকি আছে। ভাতও হয়ে গেছে। আজকাল ওনারা সব বলেন যে খুব গরমে গরম গরম ভাত খেতে ভাল লাগে না, তাই জন্য আগে ভাতটা করে নিলাম, লাস্টে এইবার চিকেনটা করব। খুব বেশি তেলও দেব না, গরম বলে। আর আমি এমনিতেই হালকা করে রান্না করি। একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিলাম, এরপর একটুখানি জিরে ফোড়ন দেবো। গ্যাসটাকে বাড়িয়ে দিই। আমরা বেশিরভাগই সবজি দিয়ে, গাজর, তারপরে পেঁপে, এইসব দিয়েই আমরা চিকেনটা খাই। আজকেও তার ব্যতিক্রম নয়। পেঁয়াজটা দিয়ে একটু ভাজতে শুরু করে দিই। আসলে বাজারে সব দিন মাছটা ভালো পাওয়া যায় না, তো আমরা ওই মরা মাছ খাই না, টাটকা জ্যান্ত মাছই আনেন বেশিরভাগ। তো সেই রকম মাছ না পেলেই চিকেন নিয়ে আসে, তো সেই জন্যে আজকে চিকেনই নিয়ে এসছে। আর ডিমটা আমরা সাধারণত ব্রেকফাস্টেই খাই, খুব একটা ভাতের সাথে খাই না, খুব রেয়ার খাই। তো বললেন যে হালকা করে চিকেন করো, আর আমরা তো সবজি দিয়ে চিকেনটা খাই, গাজর পেঁপে এইসব দিয়ে।
পেঁয়াজটা আর বেশি ভাজলাম না। এবার মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এতে শুধুমাত্র আদা আর রসুন বাটাই আছে আর হলুদ নুন আছে, এতে কোনো লঙ্কা নেই। আমরা লঙ্কা একদমই প্রায় খাই না। তার জন্য মাংসতে লঙ্কা দিই না। ওই একটা লঙ্কা ফোড়ন দিয়েছি, আর যখন হয়ে আসবে তখন আবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমার না চিকেন হলে বেশ ভালো লাগে, কারণ হচ্ছে যে দুবেলার মতন একেবারে করে রাখি, তাহলে আর বিকেলে রান্নার ব্যাপার থাকে না, খালি রুটিটা করে নিলেই হয়ে যায়। আসলে দুজন মানুষ থাকি তো, আর ওয়ার্কিং ডেজে রুদ্র থাকে, তো এই কজন মানুষের জন্য আবার দুবেলা রান্না করা ভাল লাগে না সবসময়। তখন মেয়ে জামাই আসে তখন নানা রকম এটা ওটা করি, তো এমনি সময় তো দুজনেই খাই আর রুদ্র খায়, তো সেই জন্য ভাবি যে মাংসটা হলে চিকেনটা যেদিন হয় সেদিন বিকেলের জন্য একেবারে করে রেখে দিই। অনেকটা কষা হয়ে এসছে, এবার রেখে দেবো একটু জিরে বাটা। জিরে বাটাটা তরকারির টেস্টও ভালো করে আর খেতেও ভালো হয়, আর শরীরের পক্ষেও ভালো। যেহেতু খুব একটা রিচ কিছু করি না, তার জন্য একটু জিরে বাটাও দিয়ে দিই। জিরে গুঁড়োও অনেক সময় দিই, তাও জিরে গুঁড়োটা এখন আপাতত নেই, তার জন্য। আর তাছাড়া আমি একটু বাটা মশলারই পক্ষপাতী, বাটা মশলাটা বেশ ভালো মিশে যায় তরকারির সাথে, তো সেই জন্য জিরে বাটাটা দিয়ে দিলাম। আর একটু কষা হোক, তারপরে সবজিগুলো দেবো। সবজিগুলো সেদ্ধ করা আছে, ঢাকা দিয়ে দিলাম। এইবার চিকেনটা কষা হয়েই এসেছে, এইবার এতে সেদ্ধ করা আনাজগুলো দেবো, একটু নেড়ে নিই। আলুগুলোই আগে দিয়ে দিলাম, কেন পেঁপে গাজর এগুলো নরম হয়ে যায়। আলুও বেশি দিইনি, আজকে অল্পই আলু দিয়েছি। আর একটু জল দিতে হবে, একটু ঝোল রাখতে হবে। আনাজগুলো যেহেতু সেদ্ধ, তার জন্য আর খুব বেশি জল দিলাম না, টেস্টটাও খারাপ হয়ে যাবে, কারণ চিকেন সেদ্ধ হতে তো বেশি সময় লাগে না। এইবার ঢাকা দিয়ে দিই, হতে থাক, আমি ততক্ষণ একটু অন্য কাজ সারি। চিকেনটা ততক্ষণে হোক, আমি ততক্ষণ স্যালাডের শসাটা কেটে রাখি। years later. এখন বাজে 4:33। স্নান খাওয়া করে একটুখানি শুয়েছিলাম, তারপর উঠে পড়ে রেডি হয়ে গেছি পড়াতে যাব বলে। স্টুডেন্টদের কারোর পরীক্ষা শুরু হয়ে গেছে, তো তাদের তো একটু ভালো করে দেখিয়ে দিতে হবে, ওই জন্য একটু আগে থেকেই যাচ্ছি। তার আগে এই যে বেলের পানা 1 গ্লাস নিয়েছি, বেলের পানা খাবো বলে সকালবেলা করে রেখেছিলাম, তো এখন চা নয়, বেলের পানাটা খেয়ে আমি পড়াতে যাব। তো পড়িয়ে আস্তে আস্তে রাত হয়ে যাবে, আপনারা বরং ততক্ষণ অলি আর নীলের সঙ্গে থাকুন। গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে সন্ধ্যে 6টা, কিন্তু আমি আর ফনজো খানিকক্ষণ রেস্ট নিয়ে উঠে পড়েছি বেশ খানিকটা আগে, এই 5:30 নাগাদ ধরুন। উঠে তারপর খানিকক্ষণ ওয়েট করলাম, মানে একটু রিল্যাক্স করলাম, একটু নেচার দর্শন করলাম, ফনজোকে নিয়ে খানিকক্ষণ একটু খেললাম, ঠেলে নিয়ে ও এখন বাইরে বসে এখনও যদিও নেচার দর্শন করছে। এবার টাইম হচ্ছে যে ওকেও একটু ফ্রেশ করাবো, একটু ক্লিন করাবো, করিয়ে ওকে একটা গুডি কিউট লুক দিয়ে ওকে একটু কিছু খেতে দেবো।
আমিও আমার একটু স্কিন কেয়ার করবো, কারণ ইদানিং খুব ড্রাই স্কিন লাগছে। যদিও আমার কোনোদিন ড্রাই স্কিন ছিল না, অয়েলি ছিল, বাট সামহাউ এখন এই চিক্সের পোর্শনগুলো, এই চিনসের পোর্শনগুলো সব জায়গায় একটু ড্রাই ফিল হচ্ছে। তো তার জন্য অবভিয়াসলি একটু স্কিন কেয়ার করা দরকার, ময়শ্চারাইজ করা দরকার। এখন বেশি বেশি করে ময়শ্চারাইজ করতে লাগছে। আপনাদেরও কীরকম হচ্ছে? যাই হোক, যদি হয় আমাকে জানাবেন একটু কমেন্ট বক্সে লিখে। এনিওয়েজ চলুন দেখাই যে ফনজো কুমার কী করছে। চলেই দেখুন আমাদের ফনজো বাবুকে। তিনি এখন বসে বসে এতক্ষণ ধরে নেচার দর্শন করছিলেন, এখনও তাই করছে যদিও। ফনজো, কী করছো তুমি? হ্যাঁ, তুমি কী দেখছো? তুমি কী দেখছো বলো সবাইকে, কী দেখছো তুমি? তুমি কোথায় বসেছো বলেছো? ফনজো এখন ওয়াশিং মেশিনের ওপর বসে, এই যে আমাদের এটা ব্যালকনি, এই ব্যালকনি থেকে ও আউটসাইড পোর্শনটা দেখছে, দর্শন করছে। তো যাই হোক, এনিওয়ে, ফনজো তো এখানে নেচার দর্শন করছে, ওকে সেটা করতে দিই, ও করুক। আমি ততক্ষণে আমার স্কিন কেয়ারটা সেরে নিই, কারণ স্কিন কেয়ার করাটা ভীষণ জরুরি। ফেসটা ওয়াশ করে চলে এসেছি। ফেস ওয়াশ দিয়ে ধুইনি অবশ্য, নর্মালি ধুয়েছি, বিকজ ফেস ওয়াশ দিয়ে সবসময়ও ওয়াশ করা উচিত না। তাহলে কি হয়, আমাদের স্কিনটা আরও যদি ড্রাই ফিল হয়ে থাকে তাহলে আরোই বেশি ড্রাই লাগবে। তাই নর্মালি ধুয়েছি জলে। সো মুছে নিলাম। এই সময়টা জানি না যে সবার ক্ষেত্রে স্কিন একটা ড্রাই ফিলিং হচ্ছে কি না, বাট আমার তো এমনি টি জোনটা অয়েলি, বাট বাকি পোর্শনটা এখন কেন জানি না খুবই ড্রাই একটা ফিল হচ্ছে। এনিওয়ে, আর স্কিন কেয়ার করার সময় আপনাদের যদি এরকম কোনো ব্যান্ড থাকে, এটা আমাকে আমার মা গিফট করেছিল একটা মেলা থেকে। কি মেলা থেকে আমি মনে করতে পারছি না ঠিক, তবে ওই মেলাটার ভিডিও আমরা শেয়ার করেছি আপনাদের সাথে। রাসের মেলা থেকে আমরা উলুবেড়িয়ায় রাসের মেলা শেয়ার করেছিলাম আপনাদের সাথে ভিডিও। সেই রাসের মেলা থেকে মা কিনে দিয়েছিল। তো এরকম একটা ব্যান্ড ইউজ করলে কিছুই না, জাস্ট মানে হেল্প হয় আর কি ফেসটাকে, মানে ফেস থেকে কোনো হেয়ার থাকে না ফেসে, মানে সব হেয়ার গুলোকে ব্যাক করে তারপরে স্কিন কেয়ার করতে সুবিধা হয় আর কি। এনিওয়ে, স্কিন কেয়ারটা এবার করে নিই। প্রথমে একটু টোনার দিয়ে দিলাম। আমি সবসময় ফেস ওয়াশের পর, সেটা ফেস ওয়াশ দিয়েই ওয়াশ করা হোক বা নর্মালি জল দিয়েই ধুই না কেন, সবসময় টোনার দিতে মানে প্রেফার করি। আমার এটা খুব পছন্দের একটা পার্ট, বিকজ টোনার দিলে না খুব রিফ্রেশিং মনে হয় স্কিনটা। আর কি বলবো, মানে একটা হাইড্রেটেড রিফ্রেশিং ফিল হয়, ওই জন্য আমি এই পার্টটাকে স্কিপ করি না। অনেকে আছেন যারা টোনার সবসময় হয়তো দেন না, বাট আমি দিই। এনিওয়ে, এবার হচ্ছে সেরাম। তো রাত্রে নাইট আমার বেশি কিছু স্কিন কেয়ার নেই, আমি এই যা করি সব জায়গায় একই করি। এটা অলমোস্ট শেষের দিকে, আর বেরোতেও চাইছে না, কি অবস্থা। রিফিল করতে হবে প্যাকটা। এনিওয়ে, যেটুকুই যাই বেরিয়েছে এটাকেই দিয়ে নিই, স্পেশালি অন দ্য ড্রাই এরিয়াস প্যাট করে দিয়ে নিই। আপনারাও কিন্তু টোনার স্কিপ করতে পারেন, কিন্তু ফেস সেরামটা চেষ্টা করবেন যে স্কিপ না করতে। ফেস সেরাম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ আমাদের স্কিনের যে ড্রাইনেস হয় বা কিছু, সেই ড্রাইনেসটাকে কমপ্লিটলি ভাবে হাইড্রেটেড করে রাখে। আপনারা হয়তো খানিক দেখে বুঝতে পারছেন আমার ফেসটা যে একটা গ্লো করছে। তো এনিওয়ে, সেরাম দেওয়া হয়ে গেছে। নেক্সট নাথিং বাট ময়শ্চারাইজার দেওয়ার আগে আমি একটা অ্যালোভেরা জেল নিয়ে নেব। এটা হচ্ছে বোরো প্লাসের অ্যালোভেরা জেল। কিছুই না, জাস্ট একটু বেশি টপ কোট করার জন্য, মানে এইটা দিয়ে তার উপর দিলে একটু বেশি টা ভারী লাগবে স্কিনে, কারণ এটাও জেল বেস, যেটা ময়শ্চারাইজার দেবো সেটাও জেল বেস, তাই দুটো মিলিয়ে দিতে চাইছি।
যাতে বেশিক্ষণ মানে বেশি একটু গাঢ়ভাবে থাকে, যেহেতু মানে স্কিনটা এই স্পেশাল এরিয়াস গুলোতে যেহেতু বেশি ড্রাই ফিল হচ্ছে সেই জন্য। ওকে, সো ইয়া, অ্যালোভেরা জেল দেওয়া ডান। এবার ময়শ্চারাইজার। হিয়ার ইজ মাই ময়শ্চারাইজার, ইটস ফ্রম ডট অ্যান্ড কি, সিকা ময়শ্চারাইজার। সো সিকা ইজ নাথিং বাট সেন্টাইলা এশিয়াটিকা, যেটা আমাদের স্কিনের জন্য খুব ভালো। যারা তোমরা স্কিন কেয়ার প্রোডাক্টস নিয়ে ভালো রিসার্চ করো বা করেন, তারা জানেন যে আর আমার হচ্ছে সুপার ডুপার সেন্সিটিভ স্কিন, ওই জন্য ম্যাক্সিমাম সময় আপনারা আমার স্কিনে অ্যাকনে বা বাম্পস কিছু দেখতেই পান। তো যদিও সব কিছু করার পরেও তাও একটু আধটু বেরোয়, তো যাই হোক সেটা তো কিছু করার নেই। বাট যেটা আমার স্কিনে পোষায় বা যায় সেই জিনিসগুলো ওরা যারা মানে আমার স্কিন যেটা পছন্দ করে সেই প্রোডাক্টগুলো আমি দিই। আর এটা দিলে হালকা একটা ঠান্ডা ফিল আপনারা স্কিনে মানে ফিল করতে পারবেন, যেহেতু মানে সিকা দেয়া আছে তাই। সিকা অ্যান্ড নায়াসিনামাইড, আমার প্রত্যেকটা প্রোডাক্টেই অলমোস্ট নায়াসিনামাইড আছে। সেটা টোনার থেকে একমাত্র আমার ফেস ওয়াশেই নেই, এছাড়া আমার টোনার আমি যা ইউজ করি, সেরাম যা ইউজ করি, ময়শ্চারাইজার যা ইউজ করি, প্রত্যেকটা জিনিসেই আমার নায়াসিনামাইড আছে। এনিওয়ে, হয়ে গেছে স্কিন কেয়ার। সো চুলটা জাস্ট একটা পদের করে নিলে আমার পার্ট ডান, তারপর ফন্সোকে করাতে হবে। আমার পোর্শন ডান, মানে আমার সব স্কিন টিন কেয়ার করা হয়ে গেছে। এবার ফন্সোকে ভাবছি আগে খেতে দিয়ে দেবো, কারণ এখন 6:20 বাজে। তো ওকে আগে ফার্স্ট ওর খেতেটা দিয়ে দিই, খেতে দিলে তো সেই ভিজবে এই জায়গাগুলো। আগে খেয়ে নিক, তারপর বরং ওকে ফ্রেশ করিয়ে দেবো। তো চলুন ওর খাবারটা রেডি করে ফেলি, আপনারা জানেন তবু আরেকবার দেখাই। ফন্সোর খাবার তো রেডি করা হয়ে গেছে, চলুন এবার ওকে নিয়ে আসি, ডাকি। ফন্সো, ফন্সো, চলো চলো চলো, হ্যাঁ চলো। এই যে একজনকে দেখুন, এই যে একজন খুব রেগে গেছে। চলো চলো চলো, হ্যাঁ চলো। ওরে বাপরে, হ্যাঁ রুমালটা কোথায়, কোথায় রুমালটা? চলো 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 চলো, রুমালটা নিয়ে আসি, চলো 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 এদিকে। চলো চলো চলো, এই যে এখানে এসো, রুমালটা বেঁধে দিই। এসো 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 এসো, রুমালটা বেঁধে দিই। এসো 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 এসো, হ্যাঁ বসো বসো বসো, এখানটা বসো, এখানটা বসো। চলো এখানটা ওঠ ওঠ ওঠ, বসো বসো, এখানটা বসো, এখানটা বসো, বসো 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 বসো, বস রে, আরে বস। কে বাঁধবে রুমাল? কে বাদু বাদু করবে? Continue.
এই রুমালটা অ্যাকচুয়ালি আমরা বেঁধে দিই যাতে ওর মানে প্রচুর হেয়ারস তো, যাতে সেগুলো মানে কম ভেজে আর কি, অনেকটা প্রোটেক্টেড হয়, স্পেশালি কানগুলো কোনটা। চলো চলো চলো, কেউ ঘুরতে বলেনি তোকে, চলো 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 চলো, এদিকে এদিকে। কে খাবে? কে খাও খাও করবে? কে খাও খাওটা করবে? দাঁড়া, খাবারের প্লেটটা দেবো তারপর তো। কেন? ও খাক ততক্ষণ। চাচিপুচি, একদম চাচিপুচি কমপ্লিটলি খেয়ে নিয়েছে, মুখে দাড়িতে দই টই লেগে গেছে, এই হচ্ছে অবস্থা। এবার ওকে চটপট ফ্রেশ করিয়ে নিয়ে আমি আমার চাটা বানিয়ে নিয়ে তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। এখন 7:05 আর আমি এখানে বিস্কিট আর চা নিয়ে বসে পড়েছি। তো এবার শান্তিতে বসে একটু চা আর বিস্কিটটা খাই ততক্ষণ, তারপর খেয়ে ফঞ্জকেও ফ্রেশ করানো হয়ে গেছে, খাওয়া তো আগেই হয়ে গেছে আপনারা দেখলেন, তারপর চটপট ফ্রেশও করিয়ে দিয়েছি, তারপর চা বানিয়ে নিয়ে বসে পড়েছি। তো এবার আমার চা বিস্কিট খাওয়া হয়ে গেলে দেন আমি নিজের কাজ করব, তারপর তো নীল এসে যাবে, নীল এসে গেলে তারপর কি করে কি না করে সব আপনাদের দেখাবো। নীল তো এসে গেছে অনেকক্ষণ আগে, এসে ফ্রেশ ট্রেশও হয়ে গেছে। আজকে শরীরটা একটু ডাউন আছে শরীরটা আমার, হ্যাঁ সেই জন্য একটু বিধ্বস্ত বিধ্বস্ত দেখাচ্ছে, ফ্রেশ হওয়ার পরেও অনেকটা রোগা রোগাও লাগছে। যাই হোক, তো জানি না কতটা রোগা লাগছে আদৌ, বাট হয়তো লাগছে। শরীর খারাপের জন্য সব মনে হয় মানুষ রোগা লাগে। হ্যাঁ, শরীর খারাপের জন্য না, মানে হয়েছে একটু একটু রোগা, যাই হোক লোকজনেও তো বলছে সেটা। যাই হোক, আমাদের পঞ্চবাবুকে দেখুন এখানে সাজিয়ে দিয়েছি, তুমি দেখাও ভালো করে, তারপর পঞ্চর সাথে তুমি যেরকম করে খেলো আজকে ওনাদেরকে একটা দেখাও সবাইকে, তুমি কিরকম পঞ্চর সাথে খেলো বা আমরা আমি কেবল খেলি, আমি তো নর্মালি খেলি। আসো, হাত দাও হাত দাও, দাও বগিটা দাও। ওর সেই খেলনাটা আমরা কিনেছিলাম না, সে হাফ থেকে কিনেছিলাম খেলনাটা, এটার খুবই ফেভারিট। এই একটা চার একটা আছে, এটাই বেশি, মানে এটাকে নিয়েই বেশি নিয়ে খেলে। এটার নতুন বন্ধু, মুরগি বন্ধু ওর। ওর সাজগোজটা আপনাদের দেখাই, ওই যে সাজিয়েছি। পঞ্জ বসো, পঞ্চ দেখুন, আচ্ছা আচ্ছা, ক্লিপ টিপ দিয়ে চুল টুল বেঁধে কেমন গুড়ি গুড়ি সাজিয়েছি, আর মিকি মাউস ক্লিপস লাগিয়েছে, দেখেছেন? দেখে বোঝা যাবে না ছেলে না মেয়ে। কি হয়েছে, ওদের ওদের এরকমই সাজায় সবাই, কি হচ্ছে? স্পেশাল গেমটা খেলাও, দেখাও যে আমরা কি গেম খেলি। চলো নামো নামো নামো, চলো 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 নামো। এইভাবে ও আদর খায় আমার কাছে, যখনই আমি কাজ থেকে ফিরি ফার্স্ট কাজ হচ্ছে ওকে একটু এরকম ভাবে একটু আদর করে দেওয়া, তারপর খেলা। ওর সাথে আরেকটা জিনিস খেলা, এখন ও নতুন একটা জিনিস শিখেছে। ওকে যদি মানে বেড বা চেয়ার থেকে যদি নামতে বলা হয় তাহলে ও এখন নামতে চায় না। বালিশটার অবস্থা তো খারাপ করে দিয়েছে, আর কিছু নেই বালিশটার। চলো চলো নামো, চলো নামো নামো নামো। এই যে দেখুন, নামতে বললে আর নামতে চায় না। চলো নামো, চলো চলো, আচ্ছা নামো, চলো চলো চলো। এই দেখো শুয়েই পড়লো। চলো পঞ্জ, পঞ্জ কই, পঞ্জ কোথায় গেল? পঞ্জ
ফঞ্জো কোথায়? ফঞ্জো 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 কই? ফঞ্জোটা কই? ফঞ্জো ফঞ্জো দেখতে পাচ্ছি? ফঞ্জো দেখতে পাচ্ছি আমরা তো ফঞ্জোকে, আপনারা কি ফঞ্জোকে দেখতে পাচ্ছেন? আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন না? না ফঞ্জোকে? ফঞ্জো 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 কই? কই গেল ফঞ্জো? কই? কোথায় ফঞ্জো? কোথায়? দেখি তো, দেখি দেখি আছে কিনা এখানে ফঞ্জোটা। কই ফঞ্জো? ফঞ্জো 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 আয় ফঞ্জো আয়, আয় ফঞ্জো আয়। কই ফঞ্জো? আয় ফঞ্জো আয়। ফঞ্জো আসো 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 ফঞ্জো আসো আসো। দেখুন দেখুন কি অবস্থা দেখুন। ফঞ্জো নাকি? ফঞ্জো আসো 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 আসো। এরকম মাঝে মাঝে এরকম টুকটাক গেম খেলা হয় ওর সাথে। এটা হচ্ছে ওর মানে এটা হচ্ছে হাইড অ্যান্ড সিক গেম কাইন্ড অফ, মানে ও আছে কিন্তু মানে থেকেও নেই, এরকম একটা গেম খেলায় ওর সাথে। ওই জিনিসটা বুঝতে, ও ভাবে হয়তো ওরই মতন হয়তো আরেকজনকে, কাউকে হয়তো আমরা একই নামে খুঁজছি হয়তো, বা ওর বন্ধু বা ওর ভাইটাই কাউকে। তো সেই অনুযায়ী সেইভাবে এইভাবে গেমটা খেলা হয়। আরো অনেক রকম গেম তো আছেই। তারপর ওর মাঝে মাঝে পাগলামি করে, একটুখানি জুমিস করে নেয়, এখান থেকে পুরো খাট দৌড়াবে, পুরো খাট একদম ভনভন ভনভন করে ঘুরতে থাকে, অনেক কিছুই করে। চলো না চলো 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 না চলো চলো চলো। দেখুন যখন নামতে বললে হাতটা কামড়ে দিচ্ছে। চলো 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 নামো, চলো 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 নামো 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 নামো, চলো চলো নামো নামো চলো চলো নামো চলো 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 নামো চলো চলো নামো চলো 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 নামো 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 চলো নামো নামো। আচ্ছা নামো নামো নামো। ইনি আবার একটু বেশিক্ষণ খেলতে পারেন না, এনার হচ্ছে মানে ব্যাটারি চার্জ একটু তাড়াতাড়ি ডাউন হয়ে যায়, ঠিক আছে। ইনি অল্পতেই লেদারু মার্কা একটা পাবলিক। ইনি অন্য সব ব্রিডরা হয়তো একটুখানি বেশি খেলে, ইনি একটু অল্প খেলে ইনি হাঁপিয়ে পড়েন। তো এনাকে হাঁপানোর পর এনাকে একটুখানি একটু মাসাজ টাসাজ করে দিতে হয়, বুঝতেই পারছেন মানে রয়্যাল পরিষেবা চলছে না। মাথায় ঝুঁটি বেঁধে যাওয়া, ক্লিপ বেঁধে দেওয়া, পরিষ্কার করে দেওয়া, অল টাইম ব্রাশিং করে দেওয়া, এই হচ্ছে ওনার কারবার। উনি খাবেন আর ঘুরে বেড়াবেন, খেলবেন, ব্যাস, আর কিছু চাই না। যাই হোক, এখানে তো দেখলেন খেলা চলছে, খেলা চলতেই থাকবে। এখন নীল ফ্রেশ ট্রেশ হয়ে এসছে, এখন খানিকক্ষণ ফঞ্জো রেস্ট নেবে, আবার খেলবে, আবার এ হবে মানে রেস্ট নেবে, আবার খেলবে, এরকম করে এখন চলতেই থাকবে। এই পর্ব শেষ কখন হবে জানি না। আমাকে এবার আস্তে আস্তে 9টা বাজতে যায়, ফঞ্জোর খাবারও ভেজাতে হবে। তো সেক্ষেত্রে আমাদের দিক থেকে আমরা সাইনিং অফ। ওদিকে গিয়ে দেখুন মা কি করছে। এখন তো 9:30 বাজে, পড়িয়ে চলে এসেছি। আজকে কিন্তু খুব গরম, ওই জন্য খুব টায়ার্ডও হয়ে পড়েছি, মানে সারাদিনের ধকলে, নানা কাজের ধকলে একটু টায়ার্ড হয়ে গেছি। আর বেশি গরম বাড়লে বেশি টায়ার্ড লাগে না। তো যাই হোক, এবার রাত্রের খাবার বানাবো। তো আপনারা দেখলেন কীরকম ফঞ্জো দুষ্টু হয়েছে, কিরম খেলতে শিখেছে। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। নিশ্চয়ই আপনাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবার নতুন ভিডিওয় খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। ততক্ষণের জন্য বন্ধুত্বের দাবি নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর খুব আনন্দে থাকুন। শুভরাত্রি।